স্কুলে যে পড়াশোনা করবি একটুক্ষণ বসে থাকবি, সঙ্গে সঙ্গে চলে আসো না। টাটা। তো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। তো তোমরা কথা শুনে বুঝতেই পারছো আজ আমার মনটা ভালো নেই খুব একটা। ঋষি আজকে এত খিদে পেয়েছে, ঋষি এখানেই খেতে বসে গেছে। নিচে দেখো, সবাইকে হাই করে দাও। তো বন্ধুরা জানো, আমি এতদিন আছি এখানে, কিছুতেই একটা কথা বুঝতে পারি না, সবাই আমার পেছনে কেন পড়ে থাকে। আমি কি করছি, আমি কাকে ফোন করছি, আমি কাকে এই করছি, কাকে সেই করছি, মানে লোকেরা তো জানার কি আছে, কিসের তো ইন্টারেস্ট বুঝতে পারি না। আমি তো কারো ব্যাপারে অত নাক গলাই না, কে কী করলো করতেই পারে, তার নিজের ব্যাপার, তাই না? যেখানে আমাদের ঘরের লোক কিছু বাধা নেই, কিছু নেই, সেখানে অন্যের কথা শুনবো কেন বলো তোমরা? তো বিশেষ করে পাড়ার দেখবে কিছু জেঠিমা কাকিমা থাকে, মানে যেটা যাদের বয়স সেই লেভেলে থাক রে ভাই, বেশি উঠতে যাস কেন তোরা, মানে পরের বইয়ের ব্যাপারে। আশ্চর্য, মানে আমার এত রাগ লাগছে না মনে মনে যে কি বলবো তাদের। মানে সবসময় পরনিন্দা পরচর্চা করা ছাড়া তাদের কোনো কাজই থাকে না মনে হয়। যে যা করছে করিস, হ্যাঁ চুপচাপ, হ্যাঁ শুনছিস শুন, ঠিক আছে, সেটা কিছু বলার নেই। এর কথা ওকে লাগানো, ওর কথা ওকে লাগানো, এই জিনিসগুলো তো ভালো নয় বলো। কে কি করছে, কে বিয়ে করছে, কে পালাচ্ছে কার সাথে, মানে ওদের সবসময় নেগেটিভ কথা। আর যেটা দেখবে হয়তো কেউ ফোন করছে দাঁড়িয়ে, ব্যাস ওরা ভেবে নিল সেটা প্রেম করছে ওরা, ব্যাস ওদের আর কোনো কাজ নেই। সবসময় যারা কারো একজনের পেছনে পড়ে থাকে না, তাদেরকে সবসময় জানবে পেছনেই পড়ে থাকতে হয়, তারা কোনোদিনও সামনে এগোতে পারে না, ওই এক জায়গাতে বসেই ওই পেছনে ঘোরাঘুরি করবে খালি। তো বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই আমাকে বলবে দিদিভাই এগুলো সোশ্যাল মিডিয়ায় বলো না বা বলতে নাই, কিন্তু আমি বলছি তার একটাই কারণ, তারা যদি দেখে আমার ভিডিওটা নিজেরা মনে মনে ঠিকই বুঝতে পারবে, সেই জন্যই আমার বলা। তো এই তোমরা একটা কথা জানো, ঘরের মধুনি মানে ঘরের কর্তা যদি ঠিক না থাকে না, লোকে অনেকে অনেক কথা শোনাবে। আর আমাদের হচ্ছে যে, তোমাদেরকে তো বললামই যে আমার বর মানে কি বলবো, মানে এতটাই চুপচাপ, কারো মুখের উপরে একটা কথাও বলতে পারবে না, সেই জন্যই লোকে যা তা মানে পরনিন্দা পরচর্চা করে বেড়ায়। ও যদি ঠিক থাকতো, রাগী হতো, তাহলে ওর ভয়ে কিন্তু কেউ কিছুই বলতে পারতো না। আচ্ছা তোমরাই আমাকে একটা কথা বলো, কেউ কোনো মেয়ে যদি কোনো ছেলে বন্ধুর সাথে কথা বলে, সেটা কি প্রেম করা হয়ে যায়? সেই নিয়ে কত যে কথা, বাপরে বাপ। আর এই জন্যই এখন পরকীয়া বলো যাই বলো, মেয়েদের বিয়ের পরও অন্যজনের সাথে সম্পর্ক, আরে এসব অনেক কিছু বেড়ে গেছে এখন। আগে কিন্তু এসব জিনিসগুলো ছিল না তো। এখন জেনারেশন পাল্টেছে কাকিমা, মাইন্ডটা চেঞ্জ করুন, এই একটা কথাই বলবো। তো বন্ধুরা, যতই যাই হোক রান্নাবান্না তো ঠিকই করতে হবে। তো এই যে মৌরলা মাছ এনেছে আজকে, দেখো মৌরলা মাছগুলো কত বড় বড়, পুঁটি মাছের মতো। তো মাছগুলো আজকে ওই ঝিঙে আলু দিয়ে ঝাল দেওয়া করবো। আজকে তোমাদের দাদাভাই নেই বাড়িতে, বাইরে গেছে। তো আমাদের তিনজনকার জন্য রান্না, ঋষির, আমার আর আমার শাশুড়ি মা। তো ঝটাপট রান্নাটা করে, যা গরম করছে ভালো লাগছে না রান্না বান্না করতে। তো চলো রান্নাটা টপ করে নিই। বন্ধুরা, ঋষির খাবার টাইম হয়ে গেছে। আজকে ঋষিকে কলা পাতায় ভাত দিয়েছি। এই যে আমাদের পাশের বাড়িতে কলা গাছ আছে, পাতাগুলো কালকে বিকালে এনে রেখেছিলাম। তো আজকে বেশি কিছু মেনু করতে পারিনি গরমে। এই যে ঝিঙে আলু দিয়ে ঝাল দেওয়া করেছি ছোটো মাছের, আর ঋষিকে দুটো বড় বড় ভাজা মাছ দিয়েছি, দেখেছো কত বড় বড়। আবার ডিম ভাজা দিয়েছি, দই দিয়েছি, ভাতে ডাল দিয়ে দিয়েছি, আর এই যে জল দিয়েছি। এই যে ঋষি, ঋষি ভাত খাবে? খিদে পেয়েছে? নাও খেয়ে নাও। গ্লাসটা একটু সরিয়ে রাখো, নিচে রাখো, হ্যাঁ গুড বয়, খাও। পাতায় ভাত খেতে ভালো লাগছে গরম। ডিম ভাজাটা এই ভাজলাম, ডিম ভাজাটা এই ভাজলাম গরম। তো বন্ধুরা, বেলা হয়ে গেছে, আমিও খেতে বসে গেছি। এই যে বন্ধুরা, ছাদে এলাম, ছাদে তাও নিচের থেকে একটু হাওয়া দিচ্ছে, কিন্তু এখনও দেখো রোদ আছে।
প্রায় 6টা বাজতে যাচ্ছে, এখনো দেখো কেমন রোদ। নিচটায় বসে আছি, এই নিচটাতে তো কি গরম সানগুলো। তো আমার কি হয়েছে জানো, সকালে ঘুম থেকে উঠার পরও হয়নি, সে অনেক বেলা করে পিঠে এত ব্যথা, আমি মানে নুইতে না পারছি কোনো কাজ করতে। কি যে হলো আমি বুঝতেই পারছি না। আবার এই দুপুরবেলায় শুয়েছিলাম, উঠে আবার জেগেছে, ঝাঁটা দিতে পারছি না, মানে নুইতেই পারছি না, পিঠে এত যন্ত্রণা। কি জন্য হয়েছে বুঝতে পারছি না। কালকের দিনটা দেখি, না হলে আবার ডাক্তার দেখাতে হবে। হঠাৎই বুঝতেই পারছি না যে কিসের জন্য হলো। তো চলো আজকে একটু আলতা পরবো, তার জন্য ছাদে আলতা নিয়ে চলে এসেছি। নখগুলো কাটি, আলতাটা পরি। ছাদে হাওয়া দিচ্ছে বলে ছাদেই চলে এলাম এগুলো নিয়ে। আর দেখো পায়ের নখগুলো কত বড় হয়েছে, দেখেছো? যে বন্ধুরা, ফাইনালি আলতা পরা হয়ে গেছে। আলতা আলতা পরতে তো পাগুলো দেখতে দারুণ লাগে, কিন্তু পাগুলো প্রচুর ফাটে বলে শীতকালে, সেই জন্য অনেকেই আলতা পরতে যায় না। আমিও পরি না আলতা, আমি পরিই না, কিন্তু যখন মন যায় তখন পরি খালি। তো বন্ধুরা, আজকে ছাদে আমিও উঠেছি, আর এই পাশের বাড়ির ছাদে বাচ্চারাও উঠেছে। বাচ্চাদের সঙ্গে এতক্ষণ খেলছিলাম বলছি, মানে গল্প করছিলাম। ওদের কাছ থেকেই কলাপাতা নিয়ে আজকে খাওয়া হয়েছে, সেই জন্যই ওদের কলাপাতার ব্যাপারেই কথা বলছিলাম। তো এবার চলো নেমে যাই, অনেকটা সন্ধে হয়ে গেল। দিয়ে আজকে তো আমার মন মেজাজ কিছুই সারাদিন ভালো লাগছে না। আর তোমার দাদা ভাই এখনও আসেনি, সন্ধে হয়ে গেল, কখন আসবে কে জানে। ফোন করেছিলাম তো তখন দুপুরেই বলেছিল চলে আসবো। তো এবার একবার ফোনটা করি, দেখি কখন আসে। তো বন্ধুরা, এখন রাত 11টা পেরিয়ে গেছে, আর আমার খাবার দেখানোর মতন কিছু নেই। আমি তো বললামই একটা রুটি খাই আর মাংস খাই রাত্রিবেলায়। তো খেয়ে নিলাম, তারপর আবার কথা বলতেলাম তোমাদের সাথে একটু। তো দুপুরবেলায় একটু ঘুমিয়েছিলাম, ঘুমও পাচ্ছে। আর তোমাদের বললামই তো পিঠে কি যন্ত্রণা, বাপরে বাপ, পিঠটা যেন ছেড়ে যাচ্ছে। একবারটি যদি শুয়ে পড়ো, যদি উপর দিকে উঠি, ব্যাস আমি আর দাঁড়াতেও পারছি না, নুইতেও পারছি না, এত ব্যথা হচ্ছে। কি যে হচ্ছে বুঝতেই পারছি না। তো শুতে হবে, খেয়ে দিয়ে তো শুলে তো কোনো কষ্ট নেই, শুয়ে মানে ওঠার সময় আর কি, ওঠার সময় তো উঠতেই পারছি না একবারে। হঠাৎ যে কি হলো বুঝতে পারছি না। তো চলো, রাত হয়েছে, এবারে একটু শুয়ে পড়ি, লাইট ফাইট বন্ধ করে দিই। আর আমার ঋষি সোনার দেখো, এই যে সারা দিন বেচারা টায়ার্ড হয়ে এত খেলাখেলি করে, বদমাশি করে, তো সারা দিন হয়রান হয়ে যায়। তো রাত্রে 10টা বাজতেই ও ঘুমিয়ে পড়ে। কিন্তু এখন না জানো, ও রাত্রেবেলায় কিছু খাচ্ছে না, মানে সন্ধেবেলায় ভাত খেয়ে নেয় ঋষি, সন্ধেবেলায় ভাত খেয়ে রাত্রে আর কিছু খেতে চাইছে না, মানে সারা রাত এমনি উপাস হয়ে ঘুমাচ্ছে। এটা কিন্তু ভালো জিনিস নয়, বাচ্চাদের কিছু খেয়েই ঘুমানোটা উচিত, কিন্তু কী করব না খেলে। তো চলো, অনেক বকবক করে ফেললাম, আমার বকবক আজকের মতো এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সবাইকে ভালো রেখো।